আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আমাকে দেওয়া হয়েছিল যে স্ক্রিপ্ট দেখে বক্তব্য দেওয়ার জন্য। তবে আমি মনে করি যে খুব বেশি হয়ে যায় স্ক্রিপ্ট দেখলে, অল্প কথায় শেষ করতে চাই। আমাদের আজকের প্রধান অতিথি প্রতিবারের মতো সুদূর কালকে রাত্রে আসছে। এসেই খুব আমরা ভয় পাচ্ছিলাম যে খুবই টায়ার্ড, কীরকম সময় দিবে, বাট সকাল থেকে সে লেটস টক আমাদের আজকের প্রোগ্রাম সব কিছু ঠিক মতো করে যাচ্ছেন। আমি আমাদের অন্তঃস্থল থেকে সবার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি সজীব ওয়াজেদ জয়কে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকজনের ব্যাপারে বিশেষণ দেওয়া ঠিক হবে না। সব সময় অন্তরালে থেকে আমাদের সহযোগিতা করেন আমাদের সিআরআই ট্রাস্টি রেদওয়ান মুজিব ববি, এবং সারাক্ষণ 24 ঘন্টা আমাদের পিছনে আছেন যে আমরা কি করছি এবং তার কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, তাকেও আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আজকের জুরি বোর্ডের মেম্বাররা যারা এখানে উপস্থিত হয়েছেন, সর্বোপরি গত 7 বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করেন তারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজের বিভিন্ন স্তরের, এবং প্রচণ্ড সময় দেন। এই যে আমাদের প্রায় এই বছর প্রায় 700-র অধিক আমাদের এই অ্যাওয়ার্ডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন 700 সংস্থা, এবং তাদেরকে বাছাই করে জুরি বোর্ডরা তাদের সময় দিয়েছেন এবং তাদেরকে বাছাই করে একটা পর্যায়ে নিয়ে আসছেন। আজকে এখানে অনেক অ্যাওয়ার্ডিরা আছেন যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকলে জোরে একটি করতালি দিয়ে আজকে জুরি বোর্ডদেরকে ধন্যবাদ জানাই। আমি আরেকবারও ধন্যবাদ জানাই বিশেষ করে যারা এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমাদের স্পন্সর যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, এবং মিডিয়ার ভাই বোনেরা, এবং এটা লাইভ যাচ্ছে সর্বোপরি সারা বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলে দেখানো হচ্ছে, তাদেরকেও আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাওয়ার্ডি যারা আজকে পুরস্কার প্রাপ্ত হবে না, যারা হবেন না হয়তো, বাট সবার জন্যই কিন্তু একটা বড় প্রাপ্তি যে এই বছরটার জন্য এবং এই পুরস্কারের জন্য তারা অপেক্ষা থাকেন। প্রায় 145-এর উপর সংগঠনকে আমরা পুরস্কৃত করেছি গত 7 বছরে, এবং প্রায় বললাম যে 270টি সংস্থা এখন আমাদের সাথে ইন্টিগ্রেশনে আছে। এবং এই সিআরআইয়ের আরেকটি বড় অর্জন হলো আমরা এই বছর প্রায় প্রতিটি মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করেছি, যেটা জাতীয় পর্যায়ে মন্ত্রিপরিষদ ইতিমধ্যে আমাদেরকে অ্যাপ্রুভাল করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটা মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি, পররাষ্ট্র, আইসিটি মন্ত্রণালয়, তারা প্রায় 1000-এরও অধিক ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ প্রোগ্রামে তাদেরকে অন্তর্ভুক্তি করেছে। আমি আবারও ধন্যবাদ জানাই বিশেষ করে এই প্রিমিসেসে যেখানে আমরা বসে প্রতি বছর 7টা বছর এই অনুষ্ঠানটা করি। এখানকার কর্ণধার আমাদের স্পোর্টস মিনিস্টার আমাদের রাসেল এমপি, ওনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং তাদের কর্মকর্তা কর্মচারীদের তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এটার সাথে সম্পৃক্ত বিশেষ করে আমার সিআরআই টিম এবং সিআরআইয়ের সাথে যারা এখানে আমাদের ফ্রেন্ডস অফ সিআরআই যারা উপস্থিত হয়েছেন, এবং সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বক্তব্য শুনবো মাননীয় প্রধান অতিথি, এরপরেই আমরা দেখব অ্যাওয়ার্ডিরা তারা পুরস্কার নেবেন, এবং আপনারা যে এত দূর দূরান্ত থেকে আসছেন তার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ। আর আমার আরেকটা বিষয় ছিল, আমি এখানে বসে বসে দেখছিলাম 2014 সালের প্রোগ্রামের কিছু অংশ। 2014 সালে আমাদের একটা প্রতিবদ্ধ ছিল, সেটা হলো আমার জয় বাংলা কি। আমার জয় বাংলা তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করব। আজকে 2021 সালের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে প্রতিটি ঘর আমরা আলোকিত করেছি। আমার জয় বাংলা এখানে আমরা 21 সালের মধ্যে সম্পূর্ণ করেছি। তো আবার এখন আমাদের জয় বাংলা হলো আগামী দিনের স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য। সকলকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী চমৎকার শুভেচ্ছা বক্তব্যের জন্য, এবং আরও একবার ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের পেছনে থেকে সবার চালিকা শক্তি হওয়ার জন্য, ইয়াং বাংলার পৃষ্ঠপোষক হিসেবে থাকার জন্য, এবং সর্বোপরি তরুণদেরকে এরকম একটি আয়োজনের মাধ্যমে উৎসাহ প্রদান করবার জন্য। ইয়াং বাংলা 15 সেপ্টেম্বর এবারের সবার কাছে আহ্বান করেছিল
যে কার কি আছে, যাতে আবেদনগুলো তারা জমা দেয়, সেখান থেকে বেছে নেওয়া হবে যে কারা হবে সেরাদের সেরা। এবং আপনারা জেনে অবাক হবেন, সেই 15 সেপ্টেম্বর থেকে মাত্র 25 দিনে 7 শতাধিক আবেদন জমা পড়েছিল। 7 শতাধিক আবেদনের মধ্য থেকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে, সরেজমিনে প্রদর্শন করে এবং সব শেষে আমাদের সম্মানিত জুরিদের মতামতের ভিত্তিতে আজকে এখানে যারা আছেন সেই ফাইনালিস্টদের নির্বাচন করা হয়েছে। সেখান থেকে আজকে আবার আমরা জানবো কারা হচ্ছেন আসলে বিজয়ী। কিন্তু এই যে 7 শতাধিক আবেদনের মধ্য থেকে আপনাদেরকেই বিভিন্ন ফিল্টার করে করে বেছে নেওয়া হয়েছে, এটাই কিন্তু প্রমাণ দাঁড়ায় আজকে এখানে যারা আছেন সবাই কিন্তু সেরা। তাই সবার জন্য, সকল ফাইনালিস্টদের জন্য একটা হাততালি হয়ে যাক নিজেদের জন্য। এই 7 শতাধিক আবেদনের মধ্য থেকে যাচাই বাছাই প্রক্রিয়াটা বুঝতেই পারছেন একদমই সহজ ছিল না, ভীষণ কঠিন ছিল। ইয়াং বাংলার সাথে যুক্ত সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আসি কেমন ছিল 7 শতাধিক আবেদনের মধ্য থেকে এই ফাইনালিস্ট নির্বাচন করার যাচাই বাছাই প্রক্রিয়া। লেটস হ্যাভ আ লুক। আজকে ইয়াং বাংলা সিআরআইয়ের সাথে যে কাজটা করলাম, ওটা করার পরে আসলে আমি আরো অনেক এক্সপোজড হয়ে গেলাম যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক ইয়াং, তারা অনেক রকমের চিন্তা ভাবনা করছে। তারা পলিউশন নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা মেন্টাল হেলথ নিয়ে চিন্তা ভাবনা করছে, মেডিসিন নিয়ে চিন্তা ভাবনা করছে। ইটস অ্যামেজিং। যে সমস্ত গঠনমূলক কাজ যুব সমাজ করছে, আমি সেই সম্পর্কে জানতে পেরে সত্যি আমি অভিভূত হয়েছি, আপ্লুত হয়েছি। এক্সেলেন্ট একটা টিম আমরা এখানে আছি এবং আমরা আশা করছি যে ইয়াং বাংলা অ্যাওয়ার্ড এবারের যেটি হবে সেখানে আমরা আরো কিছু নতুন উদ্যমী তরুণদের পাবো। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2023 এটা অনেক বেশি কম্পিটিটিভ হতে যাচ্ছে। যারা উইনার হবেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। একটা কম্প্রিহেন্সিভ ভাবে, হোলিস্টিক ভাবে ইউথরা কাজ করে যাচ্ছে, এটা একটা দর্শনীয় ব্যাপার। সাধুবাদ জানানো উচিত এই সংগঠনগুলোর এবং তাদের কর্মকাণ্ড দেখে। কিন্তু সবাই তো আর পুরস্কার প্রাপ্ত হবেন না, কেউ কেউ হবে, কিন্তু এর সংখ্যা বাড়ুক তাই চাচ্ছি। তৃণমূল পর্যায়ে যুব সংগঠনদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডটি দিব। দেখছিলাম আমাদের আবেদনগুলো থেকে যাচাই বাছাই প্রক্রিয়া। এবারে চলে যাচ্ছি সরাসরি পুরস্কার বিতরণী পর্বে। এবছর পুরস্কার বিতরণের 6টি বিভাগগুলো কি কি সেটি একটু জানিয়ে দিচ্ছি। স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট, আর্ট অ্যান্ড কালচার, কমিউনিটি ওয়েলনেস, সোশ্যাল ইনক্লুশন, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ইনোভেশন অ্যান্ড কমিউনিকেশন। এই 6টি বিভাগে মোট 12টি প্রতিষ্ঠান পেয়ে যাবে আজকের পুরস্কার। এবার চলুন দেখে আসি 6টি বিভাগে মনোনীত ফাইনালিস্ট সংগঠনগুলোকে, যাদের মধ্য থেকে নির্বাচিত হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2023-এর বিজয়ী সংগঠনগুলো। লেটস হ্যাভ আ লুক। 7 শতাধিক আবেদনকারী সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন যাচাই বাছাই সম্পন্ন করে 6টি বিভাগ থেকে 12টি সংগঠনকে পুরস্কৃত করা হবে। ফাইনালিস্ট হিসেবে মনোনীত সংগঠনগুলো হল আজ বাংলাদেশ, সম্ভাবনা, আর্ট অ্যান্ড কালচার বিভাগে যে সংগঠনগুলো ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছে: অভিনন্দন ফাউন্ডেশন, টঙের গান, এসডি একাডেমি, ক্যানভাস পাপেট থিয়েটার,
কাদামাটি। কমিউনিটি ওয়েলনেস বিভাগে যে সংগঠনগুলো ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছেন: নোপম ফাউন্ডেশন, Altruistic People's Youth Organization, APYO, Rope for Outdoor Education, সোশ্যাল ইনক্লুশন বিভাগে যে সংগঠনগুলো ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছেন: উমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি, রংপুর, স্বপ্ন এক চিলতে হাসির জন্য, মনোবল সামাজিক সংগঠন, লাইট ফর লাইফ, ভালো কাজের হোটেল, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে যে সংগঠনগুলো ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছেন: ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ, যদিও আমি হাততালি পেছন থেকে শুনছিলাম, কিন্তু আরেকবার কি চাইতে পারি আমাদের সকল ফাইনালিস্টদের জন্য একটা জোরে করতালি প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আর একদমই কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব পুরস্কার বিতরণী পর্বে। এবং আমরা ইতিমধ্যে জানি আমাদের আজকের প্রধান অতিথি হিসেবে কে আছেন আমাদের মাঝে। এবার সময় হলো তাকে ডেকে নেবার, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের চেয়ারপারসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, তারুণ্যের অনুপ্রেরণা, দি আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ, জনাব সজীব ওয়াজেদকে প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ অ্যান্ড প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার চিফ গেস্ট। অসংখ্য ধন্যবাদ ফর গ্রেসিং দ্য স্টেজ। লেটস স্টার্ট দেন। প্রথমেই আমাদের স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের আওতায় পুরস্কার প্রদান করা হবে। এই বিভাগের ফাইনালিস্ট কারা আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি। আমি সরাসরি চলে যাব বিজয়ীদের নাম ঘোষণা পর্বে। দুজন আছেন বিজয়ী। প্রথম বিজয়ীর নাম, বিজয়ী সংগঠনের নাম সম্ভাবনা। সম্ভাবনাকে অনেক অনেক অভিনন্দন। প্রতিনিধি মুশফিকা নিশাত এবং শিলা খাতুনকে অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য প্লিজ। অনেক অনেক অভিনন্দন সম্ভাবনা। আমরা একটু অনুভূতি জানতে চাই সম্ভাবনা যারা প্রতিনিধি আছেন তাদের কাছ থেকে, কেমন লাগছে এই পুরস্কার পেয়ে? ধন্যবাদ সিআরআই এবং ইয়াং বাংলাকে। সম্ভাবনা 2011 সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। আমাদের স্বপ্ন একটি বিভেদহীন দেশ এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। এই পুরস্কারটি নিঃসন্দেহে সম্ভাবনার দ্বারকে আরও উন্মুক্ত করবে। ধন্যবাদ। অবশ্যই, আমরাও একই আশাই করছি। ধন্যবাদ। প্লিজ। স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগে আমরা এখনো আছি। এবারে পরবর্তী বিজয়ী নাম ঘোষণার পালা। এই বিভাগে পরবর্তী বিজয়ী হলো ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন। কংগ্রাচুলেশনস, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ।
ঋতুর পক্ষ থেকে প্রতিনিধি উম্মেশ শারমিন কবির এবং আলিফ সাবরিনা আজিজ আছেন মঞ্চে। ধন্যবাদ। আমরা একটু অনুভূতি জানতে চাই অবশ্যই, কেমন লাগছে এবং সামনে কি করতে চান, আসলে স্বপ্ন কি? Thank you so much. It's a great privilege for us sharing this platform with you all and in front of this our chief guest. So this award is not only a recognition for us, this is a great commitment. So we have been working for the last 7 years. We want to work for more than 70 years. So if I am not even here, this recognition will take us to that period and time. Please keep us in your prayers. Thank you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই ছিল আমাদের প্রথম বিভাগ স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় বিভাগে, দ্যাট ইজ আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারে যারা যারা অবদান রেখেছিল তাদের মধ্য থেকে আমাদের ফাইনালিস্টরা আছে, আর এবারে নাম ঘোষণা করার পালা দুটো প্রতিষ্ঠানের। আর্ট অ্যান্ড কালচার বিভাগে প্রথম বিজয়ী অভিনন্দন ফাউন্ডেশন, তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। অভিনন্দন ফাউন্ডেশনের প্রতিনিধি কাঞ্চন চন্দ্র রায় এবং সিন্ধু রানী রায়কে অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য। শুনবো অভিনন্দন ফাউন্ডেশন প্রতিনিধির কাছ থেকে কিছু অনুভূতি। আমি সত্যি অভিভূত। দেশ এবং দেশের বাইরে থেকে অভিনন্দন ফাউন্ডেশন যে সকল পুরস্কার অর্জন করেছে, আজকের এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে। কাজের অনুপ্রেরণা আরও বৃদ্ধি পেল এবং আরও সামনে আরও আমরা বেশি কাজ করব। ধন্যবাদ সিআরআই এবং ইয়াং বাংলাকে। ধন্যবাদ অভিনন্দন ফাউন্ডেশন। এগিয়ে যান আপনারাও, আপনাদের সাথে এগিয়ে নিন আমাদের দেশকে। পরবর্তী বিজয়ী এই বিভাগে আর্ট অ্যান্ড কালচারে নামটি হলো, নামটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে নামটা। আমি মাঝে মাঝে এরকম টঙের দোকানে গিয়ে চা খেতে পছন্দ করি। দিস ইজ টঙের গান। কংগ্রাচুলেশনস, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। টঙের গানের প্রতিনিধি মোহাম্মদ মাহমুদুল হাসান, আবির মিয়া ও হ্যাপি রায় চলে এসেছেন মঞ্চে। পুরস্কার গ্রহণ করবেন মাননীয় প্রধান অতিথি জনাব সজীব ওয়াজেদের হাত থেকে। অনেক অনেক অভিনন্দন। আমরা টঙের গানের অনুভূতি শুনবো, অবশ্যই তাদের স্বপ্নের কথাও শুনবো। ছোট্ট করে জানতে চাইবো প্লিজ। গান শুনতে চাই। আচ্ছা, গানে গানে অনুভূতি শুনতে পারি। সম্প্রীতি নিয়ে কাজ করি তো, শান্তি সম্প্রীতির একটি আমাদের মৌলিক গান। আমরা গান লিখে সুর করে গাই তো। এই গানটি মাহমুদা মিতা আপুর লেখা, আমার বড় আপু। এই গানটির একটু অংশ গাচ্ছি প্লিজ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই, একই রক্ত বয় শরীরে জাত ভেদা ভেদ নাই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই, একই রক্ত বয় শরীরে জাত ভেদা ভেদ নাই। শান্তিতে আর সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই, একই রক্ত বয় শরীরে জাত ভেদা ভেদ নাই। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। অনুভূতি আসলে কি বলবো, এত কথা যে এতগুলো বলতে পারবো না। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই পুরস্কারটি যেহেতু আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে আমাদের পথচলা শুরু হয়েছে, আমার বিশ্ববিদ্যালয় জীবনে এসে এই সংগঠন খোলা, তো
পুরো টঙের গান টিমকে, পুরো রংপুরবাসী এবং আমাদেরকে যারা আমাদের গান শুনে অনুপ্রাণিত করেন, আমাদের সবাইকে এই পুরস্কার উৎসর্গ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর এত চমৎকার গানটার জন্য খুব ধন্যবাদ। গানের কথাগুলো কিন্তু খুবই চমৎকার ছিল, আমাদের অনেকেরই মনের কথা বলে। আমরা সাম্যের গান গাই, আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, যেখানে জাতে ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই হব বাংলাদেশি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিভাগে, সেটি হলো কমিউনিটি ওয়েলনেস। কমিউনিটি ওয়েলনেস বিভাগে বিজয়ী যারা হয়েছে, প্রথম নামটি বলছি, নপম ফাউন্ডেশন। অভিনন্দন, চলে আসবেন মঞ্চে প্লিজ। প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম এবং সমতা হাজরা চলে এসেছেন মঞ্চে। কমিউনিটি ওয়েলনেস বিভাগে আমাদের বিজয়ী নপম ফাউন্ডেশন পুরস্কার গ্রহণ করছেন মাননীয় প্রধান অতিথি সজীব ওয়াজেদের হাত থেকে। ছোট্ট করে অনুভূতি শুনবার পালা। কেমন লাগছে আজকে এই পুরস্কার পেয়ে? সকলের জন্য শুভেচ্ছা। আমরা পাবনা জেলার একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ শুরু করেছি। একটি স্কুল মাঠে পত্রিকা পড়ানোর মধ্য দিয়ে 2011 সালে আমরা কাজ শুরু করি। আমরা ওই এলাকার, আমাদের ইউনিয়নটা সাগরকান্দি আর কি, প্রায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রচারণা করেছি, কাজ করেছি। আমরা একটি স্কুল করেছি, রক্তের গ্রুপিং করি। যাই হোক, এই যে পরিশ্রম আমাদের সবচাইতে বড় পাওয়া, এটি এই পর্যন্ত আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা আশা করি এটি আমাদের কারো অনুপ্রেরণা দিবে। এই পুরস্কারটি পাবনাবাসী সহ নপমের যারা সদস্য, শুভার্থী এবং উপদেষ্টা রয়েছে সকলকে উৎসর্গ করছি। ধন্যবাদ সকলকে। অনেক 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 ধন্যবাদ নপম ফাউন্ডেশন, আপনাদের এই মহান কাজ জারি থাকুক। আমরা কমিউনিটি ওয়েলনেস বিভাগে আছি। এবারে পরবর্তী বিজয়ী নাম ঘোষণা করবার পালা। এই বিভাগে পরবর্তী বিজয়ী Altruistic People's Youth Organization, APYO. Please welcome on the stage মালচিং মার্মা ও ইখাইমে চৌধুরী চলে আসছেন মঞ্চে। অনেক অভিনন্দন আপনাদেরকে, এবং দুজনকেই ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা অনুভূতির কথা জানতে চাই দুজনের কাছ থেকে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যাওয়ার্ড। এবং বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামের এই ছোট্ট একটি অর্গানাইজেশন অপিওকে এই বড় একটি স্টেজে, প্ল্যাটফর্মে সম্মাননা দেওয়ার জন্য সিআরআই এবং ইয়াং বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পার্বত্য চট্টগ্রামে এরকম একটি সংগঠন তৈরি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপিওর জন্য আমাদের অনেক অনেক শুভকামনা থাকবে। অভিনন্দন আরও একবার। দেখতে দেখতে তিনটি বিভাগ কিন্তু আমরা শেষ করে ফেললাম, পড়ে যাচ্ছি আমাদের পরের বিভাগ সোশ্যাল ইনক্লুশনে। আর এই বিভাগের আওতায় পুরস্কার প্রদান করা হবে একই রকমভাবে দুটো অর্গানাইজেশনকে। প্রথম বিজয়ী নাম হলো ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমিকে অসংখ্য অভিনন্দন। চলে আসবেন মঞ্চে প্রতিনিধি আরিফা জাহান বিথি এবং মোসাম্মদ আয়েশা সিদ্দিকা জ্যোতি। ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি পুরস্কার গ্রহণ করছেন। আমরা
ছোট্ট করে জানতে চাইবো অনুভূতি। ধন্যবাদ ইয়াং বাংলাকে। এটি আমাদের অনেক বড় একটি স্বীকৃতি। এটি আমরা মাথায় রাখবো এবং এটি মাথায় রেখে আমরা ইনশাল্লাহ নারী ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাব এবং তৃণমূল পর্যায়ে যে জনগোষ্ঠী আছে তাদেরকেও এগিয়ে নিয়ে যাব আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের নারী ক্রিকেট কিন্তু সম্প্রতি ভীষণ ভালো করছে, আমরা দেখেছি সিরিজ জয় থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই ভালো করছে। আমরা চাইবো তাদের দিকে যেন প্রশাসন আরও দৃষ্টি দেয়। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এই কাজ করবার জন্য। প্লিজ 40 জন বিভাগের পরবর্তী বিজয়ী নাম ঘোষণা পর্বে। এই নামটাও খুব ইন্টারেস্টিং। সাধারণত আমরা হোটেলে গিয়ে ভাত খাই, কিন্তু ভালো কাজের হোটেলে ঠিক কি হয়? অভিনন্দন ভালো কাজের হোটেলকে। প্লিজ চলে আসবেন মঞ্চে প্রতিনিধি মোহাম্মদ শেহানুর রহমান আসিফ ও মোহাম্মদ জাকির হোসাইন চলে আসছেন মঞ্চে পুরস্কার গ্রহণ করবার জন্যে। অভিনন্দন, ধন্যবাদ। আমরা শুনবো অনুভূতির কথা ভালো কাজের হোটেল নিয়ে। প্রথমে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিআরআই ও ইয়াং বাংলাকে আমাদের আজকে এত মানুষের মাঝে কানেক্ট করে দেওয়ার জন্য। কারণ আমরা বিশ্বাস করি যে আসলে এই মানবতার কোনো দেয়াল হয় না, যত মানুষের কাছে আসলে যাওয়া যায় তত বেশি ভালো কাজটাকে ছড়িয়ে দেওয়া যায় এবং এই মানবিক কাজগুলোকে ছড়িয়ে দেওয়া যায়। তো আজকে এত সংখ্যক মানুষের মাঝে আমরা কানেক্ট হতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আজকের এই অনুষ্ঠানে আমি আমাদের প্রধান উদ্যোক্তা আরিফুর রহমান ভাইকে মিস করছি, যার মাথা থেকে আসলে এই ভালো কাজের হোটেলের মানে প্ল্যানিংটা এসেছিল। এবং আসলে সব কিছু মিলিয়ে আমরা বলতে চাই যে আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশে আমরা ভালো কাজটাকে এভাবে ছড়িয়ে দিতে চাই এবং আমরা একটা পুরো পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই এবং এই জিনিসটা ছড়িয়ে দিতে চাই এবং সবাই যাতে সারা পৃথিবীতে বলে যে এশিয়া মহাদেশের ছোট্ট একটা দেশ আছে বাংলাদেশ, যেখানে অনেক ভালো কাজ হয়। এটাই আমাদের উদ্দেশ্য। চমৎকার, দ্যাটস দ্য স্পিরিট। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ইউ আর ডুইং অ্যান্ড কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। এবারে আমাদের পরবর্তী বিভাগ, দ্যাট ইজ ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। এই বিভাগের আওতায়ও দুটো প্রতিষ্ঠানকে আমরা আজকে পুরস্কৃত করব। এই বিভাগে বিজয়ীরা হলো ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ YSRTBD। কংগ্রাচুলেশনস। মঞ্চে চলে আসবেন মোহাম্মদ শহীদুল ইসলাম এবং দিদারুল আলম। আমরা শুনবো অনুভূতির কথা। আর যদি কোনো ইন্টারেস্টিং কোনো গল্প থাকে রেস্কিউ করার, স্পেশালি স্নেক, সেটাও আমরা শুনতে পারি। কিন্তু আমি অত্যন্ত অভিভূত এবং আবেগ আপ্লুত হয়ে গেছি যে এত বড় একটা অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়ার জন্য। আমি বন্যপ্রাণী এবং আমার সংগঠন বন্যপ্রাণী সাপ সহ অন্যান্য বন্যপ্রাণী নিয়ে কাজ করি সারা দেশে, শুধু একটা নির্দিষ্ট জেলার মধ্যে না। আমরা সারা দেশে এখন পর্যন্ত 40+ ডিস্ট্রিক্টে এই বন্যপ্রাণী রক্ষা করে পরিবেশ রক্ষার মাধ্যমে কাজ করে যাচ্ছি। সাপকে মানুষ ভয় পায় না এমন মানুষ নাই। সাপটা সবচেয়ে অবহেলিত প্রাণী, যাকে দেখলেই মারার জন্য মানুষ দৌড়ে যায়। তো এই সাপকে বাঁচানোর তাগিদ করে আমরা এই সংগঠন খুলি এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। চমৎকার, খুবই দারুণ একটি কাজ করছেন। অনেক ধন্যবাদ, শুভকামনা থাকবো ভবিষ্যতের জন্য। ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে আমাদের পরবর্তী বিজয়ী কোন সংগঠন হয়েছে?
বলছি নামটি হলো ইকো নেটওয়ার্ক গ্লোবাল। কংগ্রাচুলেশনস ইকো নেটওয়ার্ক গ্লোবাল। মঞ্চে আসতে অনুরোধ করছি প্রতিনিধি শামীম আহমেদ মৃধা এবং সাদিয়া জাহান রথিকে। প্লিজ ওয়েলকাম। আর একবার অভিনন্দন ইকো নেটওয়ার্ক গ্লোবাল। শুনবো অনুভূতির কথা, তার আগে চলে যাওয়া যাবে না। ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করার জন্য। আমি আশা করছি যে সকল তরুণ পরিবেশ এবং জলবায়ু নিয়ে কাজ করছে তারা সবাই অনুপ্রাণিত হবে, এবং সর্বোপরি এটি বলতে চাই যে এই অ্যাওয়ার্ডটি আমরা উৎসর্গ করছি ইকো নেটওয়ার্কের সকল মেম্বার্সদের যারা আমাদের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গত 5 বছর ধরে কাজ করে আসছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইকো নেটওয়ার্ক গ্লোবাল, এবং অনেক অনেক শুভকামনা থাকবে সামনের দিনগুলোর জন্য। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সবশেষ বিভাগ ইনোভেশন অ্যান্ড কমিউনিকেশনে। ইনোভেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিজয়ীরা কারা সেটি জেনে নেব। প্রথম নামটি বলছি ক্লিয়ার কনসেপ্ট। ক্লিয়ার কনসেপ্টকে অনেক অনেক অভিনন্দন। প্লিজ চলে আসবেন মঞ্চে। ক্লিয়ার কনসেপ্টের পক্ষ থেকে মঞ্চে আসছেন মোহাম্মদ হিরক শেখ এবং মোহাম্মদ রিয়াজ হোসাইন। ক্লিয়ার কনসেপ্ট, ছোট্ট করে ক্লিয়ারলি অনুভূতির কথাটা শুনতে চাই আমরা। অভিনন্দন আরও একবার। ধন্যবাদ সবাইকে। ওষুধ নিয়ে কথা বলা শুরু হয়েছিল আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা থেকে। তো সেখান থেকে আমরা এখন প্রতিদিন একটি প্রায় হাজারো পরিবারের কাছে আমাদের ওষুধ নিয়ে কন্টেন্ট পৌঁছে দিচ্ছি, এবং তারা যে কোনো সময় আমাদের ক্লিয়ার কনসেপ্টের কাছ থেকে তারা ওষুধ নিয়ে প্রশ্ন করে তারা উত্তরটা পাচ্ছে। আমরা ফার্মাসিস্ট, ডক্টর একসাথে কাজ করছি। আমরা স্বপ্ন দেখি আমরা সারা দেশে ওষুধ নিয়ে সমস্যার সমাধান করব। আমরা সঠিক এবং নিরাপদ ওষুধের ব্যবহার নিশ্চিত করব। ধন্যবাদ সিআরআই এবং ইয়াং বাংলাকে আমাদের মতো উদ্যমী তরুণদের আরও বেশি অনুপ্রাণিত করার জন্য। অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট আসলে অনুপ্রাণিত আপনারা আমাদেরকে করছেন, এবং যাদের পরিবারে আসলে কেউ অসুস্থ হয় একমাত্র তারাই আসলে জানে যে এই সময়টা কতটা কঠিন, এবং আপনারা এরকম একটি সংবেদনশীল বিষয় নিয়ে এতটা আন্তরিকভাবে কাজ করছেন। অনেক অনেক শুভকামনা। প্লিজ ধন্যবাদ আরও একবার, অভিনন্দন। ক্লিয়ার কনসেপ্টকে জানার পালা। এই বিভাগে পরবর্তী বিজয়ী কে হয়েছেন শেষ আরেকটি নামই তো রইল বাকি, এবং সেই নামটি হলো টিম অ্যাটলাস। টিম অ্যাটলাস, কংগ্রাচুলেশনস। মঞ্চে আসবেন প্রতিনিধি সানি জুবাইর এবং জান্নাতুল ফেরদৌস ফাবিন। অনেক অনেক অভিনন্দন টিম অ্যাটলাস। শুনবো টিম অ্যাটলাসের কথা, অনুভূতির কথা। আজকে এত বড় একটা অ্যাওয়ার্ডের সাথে আমরা সংযুক্ত হতে পেরে আসলেই ভালো লাগছে। 2016 সাল থেকে আসলে টিম অ্যাটলাস আসলে কাজ শুরু করে বাংলাদেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান এবং রোবোটিক্স এবং গবেষণা এই 3টা সেকশন নিয়ে আমরা কাজ করছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবাইকে অনুপ্রাণিত করার জন্য আমরা মূলত কাজ করে চলছি প্রতিনিয়ত। এবং আমাদের 2023 সালে আমরা টোটাল সমগ্র পৃথিবী থেকে আন্তর্জাতিক যে রোবোটিক্স কম্পিটিশন হয় সেখান থেকে 2টি স্বর্ণপদক এবং একটি
ব্রোঞ্জ পদক আনতে সক্ষম হয়েছে আমাদের দল। তো এভাবে করে আমরা আমাদের রোবোটিক্স এবং গবেষণাকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এবং এই মেধাবী তরুণদেরকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলতে চাই স্মার্ট বাংলাদেশের জন্য। ধন্যবাদ। দারুণ দারুণ। ইনোভেশন এবং কমিউনিকেশন বিভাগেও কারা হলেন বিজয়ী আমরা দেখে নিলাম, এবং এরই মধ্যে দিয়ে কিন্তু আজকে কারা কারা বিজয়ী, যে তারুণ্যের জন্য আমাদের আয়োজন, যে তরুণদেরকে স্বীকৃতি দেবার আয়োজন, সেটি কিন্তু আমরা করে ফেলেছি। আমরা বিজয়ীদেরকে পেয়ে গেছি। তবে একই সাথে সেই শুরুর কথাটা আবার বলতে চাই, ফাইনালিস্ট যারা ছিলেন সর্বোপরি সবাই কিন্তু আসলে সেরাদের সেরা। আর এই তারুণ্যকে আসলে অনুপ্রেরণা দেওয়ার মাঝে মাঝে, মানে আজকের পুরো অনুষ্ঠানে যতটুকু সময় যাচ্ছে অনুভবটা এরকমই হচ্ছে যে তাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। আর এই তারুণ্য আছে বলে আমরা কিন্তু আরও চমৎকার আরও সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারি, কারণ এই তারুণ্য আমাদেরকে স্বপ্নে দেখায়। তাদের থেকে অনুপ্রাণিত হোক বাংলাদেশের সকল তরুণ, এটাই আমাদের চাওয়া। সকল বিজয়ীকে ডেকে নেব একবারে মঞ্চে একটা গ্রুপ ফটো তোলার জন্য, আর সকল বিজয়ীর জন্য চেয়ে নেব আপনাদের কাছ থেকে একটা জোরে করতালি প্লিজ। পাবে না কোথাও এমন দেশ, দেখিয়ে দেবে বাংলাদেশ, বাধা পেরিয়ে অনেক দূর, লক্ষ নদী সমুদ্র। সৃষ্টি খেলার অবাকদার, জ্বলবে আলো প্রতিভার, শুনবে বিশ্ব তোমার কথা, আবিষ্কারের গল্প গাথা। All the youth leaders with our youth icon on the stage. Let's have a group official photograph. যাবে অকুত ভয়, তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। ও স্বপ্ন গাথায় যুদ্ধ জয়, মোদের মাথা নোয়াবার নয়, অদম্য এক বাংলাদেশ পৃথিবী জুড়ে নতুন তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়, তোমার জয়। Thank you very much once again a big huge congratulations, and this is the future of Bangladesh and we are proud of that. সবাই মঞ্চে থাকবেন কারণ আমাদের আরেকটা ছবি তুলতে হবে। সকল ফাইনালিস্টদের একসাথে নিয়ে একটা ছবি আমরা তুলতে চাই। সকল ফাইনালিস্ট আজকে যারা এখানে উপস্থিত আছেন অনুরোধ করব মঞ্চে চলে আসবেন প্লিজ। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2023-এর সকল ফাইনালিস্টকে অনুরোধ করব মঞ্চে চলে আসবার জন্যে। অ্যাওয়ার্ডে যারা আপনারা আসন গ্রহণ করতে পারেন, আমরা বাকি ফাইনালিস্টদের সাথে ছবিটা তুলছি। ধন্যবাদ আরও একবার প্লিজ। আপনারা আসন গ্রহণ করতে পারেন প্লিজ। বিজয়ীরা আসন গ্রহণ করবেন প্লিজ। বাকি ফাইনালিস্ট যারা আছেন তারা চলে আসবেন মঞ্চে। পাবে না কোথাও এমন দেশ, দেখিয়ে দেবে বাংলাদেশ, বাধা পেরিয়ে অনেক দূর, লক্ষ নদী সমুদ্র। সৃষ্টি খেলার অবাকদার, জ্বলবে আলো প্রতিভার, শুনবে বিশ্ব তোমার কথা, আবিষ্কারের গল্প গাথা। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদেরকেও। ধন্যবাদ জানাই আপনাদের কাজের জন্য, যে কাজ আপনারা করে যাচ্ছেন বাংলাদেশের জন্য, এবং আমরা আশা করছি সামনের সময়গুলোতে আপনাদের এই পথ চলা আরও সুন্দর এবং সুগম হবে। বাংলাদেশ আছে আপনাদের সাথে, কারণ আপনারা আছেন বাংলাদেশের জন্য। আমরা মূল অ্যাওয়ার্ড অনুষ্ঠান তো শেষ করলাম, তবে এখনও বাকি আছে আরও অনেক কিছুই। স্বাধীনতা উত্তর বাংলাদেশ গঠনে অবদানের জন্য
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2021 সাল থেকে পাথ ফাইন্ডার সম্মাননা প্রদান শুরু করে। এরই ধারাবাহিকতায় আমরা এই বছরও সম্মাননা প্রদান করতে চাই সেই সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে যা দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে রেখেছে দীর্ঘমেয়াদী অবদান এবং বর্তমান প্রজন্মকে করেছে অনুপ্রাণিত। বাংলাদেশের জন্ম, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বলপায়ে ছুটে চলার স্বাধীনতার স্বপ্ন। খুব সংক্ষেপে এই চিত্রকল্পটাই যেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিচ্ছবি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন করবার জন্য, মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করবার জন্য ভারতের বিভিন্ন স্থানে ফুটবল প্রদর্শনী খেলায় অংশগ্রহণ নেয়। ফুটবল খেলায় অংশগ্রহণ করে এবং সেখান থেকে তারা অনেক সহযোগিতা পেয়েছিল, সাপোর্ট পেয়েছিল। এই দলটি স্বাধীন বাংলা ফুটবল দল নামে পরিচিত। এই দলের অবদান আজকেও কিন্তু আমাদের তরুণ প্রজন্মের জন্য এবং তারুণ্য আশার উজ্জ্বল দুটি ছড়িয়ে দেয় সব সময় এবং ছড়িয়ে যাবে যতদিন বাংলাদেশ থাকবে। মানুষকে দৃঢ় পায়ের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এই প্রতিষ্ঠানটি আজও। আমরা স্বাধীন বাংলা ফুটবল দলের উপরে নির্মিত একটা তথ্যচিত্র আছে, চলুন আপনাদেরকে সেটি একবার দেখিয়ে দেই, তারপরে বাকি কথা। চোখ রাখি স্ক্রিনে। Shadhin Bangla football team, chasing country's freedom on the football field. 52 years ago, while the violent liberation war was raging in Bangladesh, a bunch of football-crazy youths wanted to play for their country's freedom. On 24 July 1971, the Shadhin Bangla football team was formed to boost public support and raise funds for Bangladesh's war effort. The team played several matches and contributed a substantial amount to the Muktijodha Fund. The first match was played against Nodia Jela Krida Samiti Dol, attended by almost 25,000 viewers. That was the first time when the Bangladeshi flag was featured at a sports event. To this day, the Shadhin Bangla football team is a symbol of courage and patriotism for Bangladeshis everywhere. স্বাধীন বাংলা ফুটবল টিম, আমরা যেই কথাটা শুনলাম যে যেই ম্যাচে তারা বাংলাদেশের পতাকা নিয়ে নেমেছিল, এই কাজটা করা কিন্তু সেই সময় খুব একটা সহজ ছিল না। অনেক বাধা তাদেরকে পার করতে হয়েছিল, কিন্তু বাংলার তরুণরা সেই কাজটা করেই দেখিয়েছিল। আমি ডেকে নিচ্ছি স্বাধীন বাংলা ফুটবল টিমের পক্ষ থেকে ক্যাপ্টেন জনাব জাকারিয়া পিন্টু এবং ভাইস ক্যাপ্টেন জনাব প্রতাপ শঙ্কর হাজরা। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ and please everyone give a big round of applause for these national heroes. We are proud to have you here. We are honored to see you here. We are honored that you are gracing this stage with us. আমাদের সাথে মঞ্চে আছেন স্বাধীন বাংলা ফুটবল টিমের পক্ষ থেকে ক্যাপ্টেন জনাব জাকারিয়া পিন্টু এবং ভাইস ক্যাপ্টেন জনাব প্রতাপ শঙ্কর হাজরা। সম্মাননা তুলে দিচ্ছেন জনাব সজীব ওয়াজেদ জয়। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি ঠিক এত সামনে থেকে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। and I'm not lying, I really got goosebumps when we are here on the stage. কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে প্লিজ? আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক ছিল। আমি যখন খেলতাম উনি একদিন ডেকে আমাকে বলল, দেখ পিন্টু, তুই তো বড় ফুটবল প্লেয়ার হবি, তুই আমার কথা শোন, তুই বড় ফুটবলার হবে। আমি তখন শুনে আমি একটু হইলাম, বললাম যে আপনি বললেন আমি বড় ফুটবলার হব, তো আমি তো বড় ফুটবলার তো একবার হয়েছি, কিন্তু তুমি আবার বড় ফুটবলার হবে, তুমি আর
তোমার বাবার কাছে আমি বলে দিচ্ছি, তোমার বাবা যেন আর কোনোদিন তোমাকে অন্তত ডাক্তারি না শেখায়, এইটা আমি বলে দিতে পারি। তারপরে এরপরে বঙ্গবন্ধুর সঙ্গে আমার দেখা হয় ওয়ান্ডার্স ক্লাবে। তিনি ওয়ান্ডার্স ক্লাবের, আপনারা জানেন না, সে ওয়ান্ডার্স ক্লাবের ক্যাপ্টেন ছিল, 2 বছর ক্যাপ্টেন ছিল। এবং বগুড়া মোহাম্মদ আলী একটা টুর্নামেন্ট হতো, সেটা আমাদের তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন যিনি, তার নামে টুর্নামেন্ট হইতো। তো ওই টুর্নামেন্টে উনি 2টি গোল করেছিলেন। গোল করার পরে উনি বহু সাবাস পেয়েছিলেন, অনেক ধন্যবাদ পেয়েছিলেন। এবং এইটাই আমার বলার কথা ছিল যে বঙ্গবন্ধুর সঙ্গে আমার একটা কি বলবো, একটা ভীষণ সম্পর্ক ছিল। উনি যখন কিছু খেলাধুলার মাঠে কিছু হতো তখন উনি ডেকে পাঠায়, বলতেন, কিরে পিন্টু কী করা যায় বল। তখন আমি বলতাম যে দেখেন, আপনার টিম তো ভালো খেলেছে, তো আপনি ভালো থাকেন, এবং আপনি ভালো থাকলেই কিন্তু টিমটা ভালো থাকবে। এই জন্য আমি সকলকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যে ভাইস ক্যাপ্টেন, যে আমার যে প্রতি ইয়ে ছিল, সে কিন্তু আমাকে সবসময় সাহায্য করেছে, এবং তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই হচ্ছে ছোটো, আমি যখন ছোট তখন কিন্তু উনি ওনার বোধহয় জন্ম হয় নাই, ওর কিন্তু জন্ম হয় নাই। তো এখন জন্মের সময় পেয়েছি। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি যদি কিছু অ্যাড করতে চান, আমরা তো আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হই, কিন্তু আপনারা সেই সময়টায় কিভাবে অনুপ্রাণিত হতেন? আমাদের বয়স হয়েছে, কাজে আমাদের কথার ভারসাম্য থাকে না, এটা আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখে নেবেন। সবচেয়ে বড় কথা, সিআরআইকে এবং ইয়ুথ বাংলাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই বৃদ্ধ বয়সে এই পুরস্কারটি দেওয়ার জন্য। এটা আমাদের সাংঘাতিকভাবে আরও বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সেই জেনারেশন হওয়ার জন্য, যাদেরকে দেখলে, যাদের কথা জানলে আমরা এখনও গর্বিত অনুভব করি এবং আমরাও স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশে। অনেক অনেক ধন্যবাদ। আরও একবার হাততালি হয়ে যাক প্লিজ। আওয়ার পাথ ফাইন্ডার। আমি পরবর্তীতে চলে যাচ্ছি আরেকটি সংগঠনের কথা আপনাদেরকে বলতে চাই। খেলাঘর দেশের প্রাচীনতম শিশু কিশোর সংগঠন। কবি হাবিবুর রহমান, সাংবাদিক, প্রাবন্ধিক, রাজনীতিক সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন নানা সময়ে নানাভাবে। এই সংগঠনের নারীর সংযোগ বাংলাদেশের ইতিহাসের সঙ্গে। শিশু কিশোরদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে নিরলস কাজ করে শিশু কিশোরদের ভবিষ্যতের জন্য যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার পথে সব ভালো কাজের একনিষ্ঠ অংশীদার হয়ে আছে খেলাঘর। শুধু শিশু কিশোরদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে খেলাঘর অত্যন্ত সক্রিয় এবং কার্যকর অবদান রাখছে। আর আজকে আমরা ভীষণ আনন্দিত যে আমরা খেলাঘরকে সম্মানিত করতে পারছি, সম্মাননা দিতে পারছি। ইয়াস, চলুন আগে দেখে আসি খেলাঘরের ওপর নির্মিত একটি তথ্যচিত্র। Khelaghar, raising children based on secular, scientific and cultural values. Khelaghar is a Bangladeshi children's organization that aims for their physical, mental and intellectual development. It was founded in 1952 under the leadership of poet Habibur Rahman, known as Bhaiya. Starting with literature, Khelaghar's activities later spread to diverse cultural areas. After contributing to the Liberation War, Khelaghar inspired its members to serve Bangladesh. They continue leaving their footprints in promoting secularism, culture, and science among the new generations. At present, there are over 500 units of Khelaghar all over the country. আমাদের পাথ ফাইন্ডার খেলাঘর। আমি খেলাঘর পক্ষ থেকে ডেকে নিচ্ছি কেন্দ্রীয় কমিটি চেয়ারপারসন মাহফুজা খানম এবং খেলাঘরের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। প্লিজ একজন চলে আসবেন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
এবং সবার কাছে অনুরোধ করবো একটা জোরে করতালির মাধ্যমে আমাদের পাথফাইন্ডারকে মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য। Of Sid. সম্মাননা গ্রহণ করছেন আমাদের পাথফাইন্ডার, সম্মাননা গ্রহণ করছেন মাহফুজা খানম। মিস মাহফুজা খানম, এই সম্মাননা আপনাদের হাতে তুলে দেওয়াটা আমাদের জন্যই ভীষণ সম্মানের। আমরা আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই অবশ্যই, প্লিজ। আজকের এই অনন্য অনুষ্ঠানে প্রধান অতিথি, আজকে সভাপতিও বটে, আমার অনেক স্নেহের বলবো সজীব বা জয়, সামনে বসা আছেন আরেকজন এই ট্রাস্ট ফান্ডের বাপ, আর এখানে আছে আমাদের আরেকজন মন্ত্রী মহোদয়, এবং আপনারা যারা তরুণ প্রজন্ম যারা এখানে বসে আছেন, আমি খেলাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কি একটু কথা বলতে পারি? আমি প্রথমে দাঁড়িয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্দেশ্যে আমার অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করতে চাই। সেই সঙ্গে ৭৫-এর ১৫ই আগস্ট যারা জীবন দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বাঙালি যারা আত্মদান করে আমাদের এই মহান বাংলাদেশ দিয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই 4 নেতা তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম সাহেব, মনসুর আলী সাহেব এবং কামরুজ্জামান সাহেবদের উদ্দেশ্যে আমার গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই। আপনারা একটু আগে শুনেছেন যে 52 সালে সংবাদ পত্রিকাকে ঘিরে আমাদের এই খেলাঘরের যাত্রা শুরু হয়েছিল, এবং আমরা এখন ৭২ বছর এই সংগঠনটা পায়ে পায়ে হেঁটে আজকের জায়গায় এসেছি। এদেশে শিশু কিশোরদের দেশপ্রেমিক, মানবিক, বিবেকবান, সৎ, সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলতেই খেলাঘরের কর্ম। এবং অবশ্যই আমি আজকে এখানে দাঁড়িয়ে যারা এই যাত্রা শুরু করেছিলেন তাদের উদ্দেশ্যে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সারা দেশে এখন ৫৫৬টি জেলা এবং উপজেলায় আমার শাখা আসর রয়েছে, এবং আমাদের এদেরকে আমরা বলি 18 বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকে বলি আমরা, যদি আমার নাতনির বয়স তবুও তাদেরকে বলি আমরা ভাই বোন বলি। এবং এই ভাই বোন এবং যারা অভিভাবক এবং যারা কর্মকর্তাবৃন্দ, এটা নিয়ে সারা বাংলাদেশে প্রায় 5 লক্ষ আমরা জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে। এ কথা নির্দ্বিধায় বলা যায়, খেলাঘর যে করবে তারা বিবেকবান মানুষ হবে, সৎ হবে, দেশপ্রেমিক হবে, এবং তাদের মুক্তিযুদ্ধের প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থা থাকবে, এবং সেইভাবে তারা আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবে। এবং আমি বলবো, আমাদের জাতীয় পতাকা লাল সবুজের যে পতাকা রয়েছে, এই পতাকায়
খেলাঘরের অসংখ্য কর্মী রক্ত রয়েছে। সেই কারণে আমি বলবো আমাদের এই পতাকা, আমাদের এই মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ আকাঙ্ক্ষা, তাকে আমরা প্রতি মুহূর্ত ধারণ করি। আমি আমাদের স্লোগানগুলো বললেই বুঝতে পারবেন আমরা কেন খেলাঘর করি। স্লোগানগুলো এরকম যদি বলি, আমরা কারা, শান্তির পায়রা, এসো গড়ি খেলাঘর, এসো গড়ি বাংলাদেশ। আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ। পাড়ায় পাড়ায় খেলাঘর গড়ে তোলো, গড়ে তোলো। মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্ব চায়, খেলাঘর চায় না শিশুদের কান্না। ধন্যবাদ। তার সঙ্গে আমি বলবো আজকে যে সম্মাননা জানানো হলো, এই সম্মাননা আমি আমার খেলাঘরের সকল ভাই বোন কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিস মাহফুজা খানম। এবং এই স্লোগানটা আমরা আরেকবারই বলতে পারি, আমরা কারা, শান্তির পায়রা। খুবই চমৎকার। অনেক ধন্যবাদ এত চমৎকার করে আমাদেরকে কথাগুলো জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের বিজয়ীদের আজকে দেখে নিলাম, তাদের হাতে সম্মাননা তুলে দিলাম এবং একই সাথে আমাদের পাথ ফাইন্ডার সম্মাননাও তুলে দিলাম আমাদের গুণীজনদের মাঝে। এবারে আরও বিশেষ কিছু মানুষদের আমরা সম্মান জানাতে চাই অবশ্যই, কারণ তারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন। যেটা আমরা বলছিলাম শুরুতে, যে প্রায় অসংখ্য আবেদন আমাদের কাছে জমা পড়েছিল এবং সেখান থেকে ইয়াং বাংলা কর্তৃপক্ষ নিরলস পরিশ্রমের মাধ্যমে অনেক যাচাই বাছাই করে ফাইনালিস্টদেরকে আসলে নির্বাচন করেছে এবং পরবর্তীতে সব শেষে আমাদের সম্মানিত জুরি যারা ছিলেন, জুরিবৃন্দরা তাদের মতামত জানিয়েছেন। আমরা এই পর্যায়ে আমাদের জুরিদেরকে একটু ডেকে নিতে চাই মঞ্চে। আমি একে একে জুরিদেরকে অনুরোধ করব নাম বলার পর মঞ্চে এসে আমাদের আজকে প্রধান অতিথি সিআরআই এর চেয়ারপারসন সজীব ওয়াজেদের হাত থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করবার জন্য। আমাদের সাথে জুরি হিসেবে ছিলেন মিস্টার আসিফ মুনির, activist and development professional. Please welcome on the stage. স্যার ধন্যবাদ। আপনাকে অনুরোধ করব মঞ্চেই একটু অপেক্ষা করবার জন্য, কারণ সবশেষে আমরা একটা গ্রুপ ফটো তুলব। আমি ডেকে নিচ্ছি স্যার, একটু যদি আমাদের সাথে অপেক্ষা করেন মঞ্চে প্লিজ। আমাদের সাথে জুরি হিসেবে আরও ছিলেন ডক্টর মাকদুমা নার্গিস, ফ্রিডম ফাইটার অ্যান্ড পাবলিক হেলথ প্রফেশনাল। প্লিজ ওয়েলকাম হার অন দ্য স্টেজ ম্যাম, প্লিজ। মঞ্চে আছেন আমাদের সম্মানিত জুরি ডক্টর মাকদুমা নার্গিস, a freedom fighter and public health professional. থ্যাংক ইউ ম্যাম। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী সম্মানিত জুরি। মঞ্চে আসবেন prominent versatile actor, যাকে আমি বলতে চাই a chameleon. Please welcome Mosharraf Karim on the stage. বুঝতেই পারছেন, আমার মনে আর কিছু না বললেই হবে। থ্যাংক ইউ সো মাচ মোশাররফ করিম ফর বিং হিয়ার উইথ আস। আমাদের পরবর্তী সম্মানিত জুরিকে ডেকে নিচ্ছি মঞ্চে। প্লিজ ওয়েলকাম ডক্টর মালিহা মান্নান, entrepreneur and public health communicator. ধন্যবাদ।
Please welcome our next honorable jury, successful captain of Bangladesh National Women's Team. She is not here actually today. আমি ডেকে নিব আমাদের সবশেষ জুরিকে। প্লিজ ওয়েলকাম জনাব নাহিম রাজ্জাক এমপি অন দ্য স্টেজ। একটা জোরে হাততালি হয়ে যায়। আমাদের সম্মানিত জুরিরা আছেন মঞ্চে, তাদের সাথে আমরা একটা গ্রুপ ফটো তুলে ফেলতে চাই প্লিজ। লেটস হ্যাভ আ গ্রুপ অফিশিয়াল ফটোগ্রাফ। এমন দেশ দেখিয়ে দেবে বাংলাদেশ, বাধা পেরিয়ে অনেক দূর, দুঃখ নদী সমুদ্র। আমাদের জুরিদেরও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এই ফাইনালিস্ট যাচাই বাছাই করার যে কঠিন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে একটু সহজ করে দেওয়ার জন্য, আপনাদের জন্য নিশ্চয়ই সহজ ছিল না। সাথে থাকবার জন্য ধন্যবাদ ইয়াং বাংলার পক্ষ থেকে, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ইউ মে টেক ইউর সিটস নাও। আজকের অনুষ্ঠানে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি যারা বাংলাদেশের জন্য, দেশ ও জাতি গঠনের জন্য, সমাজকে পরিবর্তনের জন্য ব্যক্তিগত এবং সাংগঠনিকভাবে কাজ করছেন তাদেরকে। এই পুরস্কার প্রাপ্তি যদি তাদের চলার পথে এতটুকু অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে, সেটাই আসলে আমাদের সার্থকতা হবে। আর আজকে আমার মনে হয় সবার জন্য আর একটু বেশি স্পেশাল, কারণ এই পুরস্কারটি তারা গ্রহণ করতে পেরেছেন যিনি মঞ্চে আছেন, নান আদার দ্যান জনাব সজীব ওয়াজেদ। তাকে আমরা সবাই জানি, অনেকগুলো পরিচয় তার আছে। এই পর্যায়ে আমরা তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তারুণ্যের আইকন, আজকের এই ডিজিটাল বাংলাদেশের কারিগর এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। শুনতে চাই তার কথা, কেমন লাগলো এই আয়োজনের সাথে থেকে, আজকের যারা বিজয়ী তাদের সাথে কথা বলে, দেখা করে, ফাইনালিস্ট যারা তাদেরকে জেনে, এবং সবশেষে বাংলাদেশকে নিয়ে আপনার স্বপ্ন। তারুণ্যের প্রতি আপনার কি বলার আছে? প্লিজ স্যার, ওয়েলকাম। সবাইকে শুভেচ্ছা। শুরুতেই আমাদের যারা ইয়াং বাংলার পুরস্কৃত সংগঠন, আপনাদের সবাইকে আবারও অভিনন্দন আর কংগ্রাচুলেশনস। তবে শুধুমাত্র যারা পুরস্কৃত তারাই না, যে আপনারা যারা ফাইনালিস্ট, আপনারাও বিজয়ী, আপনাদেরকেও অভিনন্দন এবং কংগ্রাচুলেশনস। এবং 700-র উপর যে সংগঠন যারা পার্টিসিপেট করেছে, যারা আবেদন করেছে, সবাইকে তো আমরা পুরস্কৃত করতে পারিনি, বাট সবাই জয় হচ্ছে বাংলার জয়, আপনাদের জয় হচ্ছে বাংলার জয়। আপনাদেরকেও আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। তো এই এত বছর ধরে আমরা এই আমাদের ইয়াং বাংলার অ্যাওয়ার্ড করছি, পুরস্কার দিচ্ছি। প্রত্যেক বছর আমরা দেখছি, আমি দেখতে পাচ্ছি, আমি নিজেই অত্যন্ত গর্বিত যে সংগঠনগুলা এত বেড়ে আসছে। আমরা শুরু করেছিলাম মাত্র কয়েকশো, এখন 700-র উপর আবেদন আসে। আপনাদের মতন যে সংগঠন দেখছি যে বিভিন্ন যে কাজ করছেন, যে সকল ডিস্ট্রিক্টে যেভাবে কাজ করছেন, যেভাবে ছড়িয়ে যাচ্ছেন, পরিশ্রম করছেন, আপনাদেরও যেই পরিশ্রম এবং বলবো যে স্বীকৃতি পাচ্ছেন শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও, ইউএনএ বলেন, ইউনেস্কোতে বলেন, এটা দেখে নিজের খুব গর্ব লাগে যে বাংলাদেশের তরুণরা, আপনারা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের জন্য আপনারা যেভাবে কাজ করছেন, আপনাদের যে মেধা, শুধু মানুষের জন্য না, বাংলাদেশের সাপের জন্য, বনজীবনের জন্য যে আপনারা চিন্তা করছেন, পরিশ্রম করছেন, এটা অসাধারণ। আমাদের স্বপ্ন ছিল যে তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনারাই হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ। আর আমাদের চিন্তা হচ্ছে বাংলাদেশের বর্তমান নিয়ে শুধু নয়, আমাদের চিন্তা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আপনারা সেটা দেখিয়ে দিচ্ছেন। আমাদের এই জয় বাংলা, ইয়াং বাংলা ইউথ অ্যাওয়ার্ডের
গত 10 বছর ধরে, আমাদের গত 15 বছর ধরে যেই উন্নয়নের ধারা বাংলাদেশ যেই গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা শুরু করেছিলাম তখন একটা দারিদ্রশীল দেশ ছিল, এখন আমরা হয়ে গেছি একটি মধ্যম আয়ের দেশ। আর আপনারা তরুণরা হচ্ছেন বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করবেন। আমি তার সাথে একটু পরিচয় দিতে চাই আমাদের যে পাথফাইন্ডার যারা, আমাদের এই স্বাধীন বাংলা ফুটবল টিম এবং আমাদের সাংগঠনিক অনুষ্ঠান, আপনাদের সবাইকেই, আপনারা যারা ৭১-এর আমার স্বাধীনতার আগের থেকে আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের চেতনা, সেই বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাস, এই ইয়াং বাংলা হচ্ছে আপনাদেরই স্বপ্ন। আপনাদেরও আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আর আমাদের জুরি যারা পরিশ্রম করেছেন, 700-র উপর আমাদের সংখ্যা তো বেড়েই যাচ্ছে, আপনাদের পরিশ্রম বাড়ছে। প্রত্যেক জুরি, আপনারা কয়েকজন আগের জুরিতেও ছিলেন, প্রত্যেক জুরিতেই আপনাদের কাজ এবং পরিশ্রম বেড়ে যাচ্ছে। তো আপনাদের সকলকে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো আমিও নিজেই ব্যক্তিগতভাবে বাংলাদেশের তরুণদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের প্রতি। যে অনেক কথা, যেসব প্রশ্ন আসে যে বাংলাদেশের সমস্যা আছে, এই সমস্যা ওই সমস্যা, তবে আমার যে বিষয়ে আমি গর্বিত হই যে আপনারা শুধু সমস্যা নিয়ে চিন্তা করেন না, সমস্যার সমাধান আপনারা বের করছেন এবং বাস্তবায়ন করছেন। আর আমি শুরু থেকেই বাংলার তরুণদের এই কথাটি বলে আসছি যে বাংলাদেশ, আমরা দেশ হিসাবে নিজের পায়ে দাঁড়িয়েছি, বাংলাদেশের তরুণরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। কর্মসংস্থান, নিজের কর্মসংস্থান আপনারা তৈরি করে নিতে পারেন নিজের উদ্যোগে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের যত সমস্যা আছে, আপনারা যে এখন যে বড় বড় সমস্যা নিয়েও অনেকে চিন্তা করে, দুর্নীতি বলেন, এইটার সমস্যাও কিন্তু আপনারাই সমাধান করতে পারেন। শুধুমাত্র যে সরকার পারে সেটা না, আমরা সবাই কিন্তু বাংলাদেশের সকল সমস্যার মোকাবেলা করতে পারি। এখন নির্বাচনের সময় এসেছে, এখন আবার আরেকটি সমস্যা আমাদের সামনে দাঁড়িয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাস, জ্বালাও পোড়াও, নিরীহ মানুষের উপর আক্রমণ। এই সমস্যাও কিন্তু দূর করা যায়। আমরা জানি গত 3 নির্বাচন ধরে তাদের এই নির্যাতন, প্রত্যেক নির্বাচনের আগে তারা ঠিক মাস 2 আগে এই জ্বালাও পোড়াও সংঘর্ষ শুরু করে। এটার মোকাবেলা কি? এটার মোকাবেলা কিন্তু খুবই সহজ। এটার মোকাবেলা হচ্ছে সামনে নির্বাচনে ভোট দিবেন, যারা জ্বালাও পোড়াও করছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন, যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন। যারা দেশের জন্য কোনোদিন কিছু করে নাই, সেই স্বৈরাচার জিয়াউর রহমানের সৃষ্টির দল, যে দেশে গণহত্যা করেছে, সেই জিয়াউর রহমান নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছে, তার সৃষ্টির দল, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, যারা সেই যুদ্ধ অপরাধীদের দল, সন্ত্রাসী দল জামাতকে ফিরে এনেছে বাংলাদেশে, বাংলার মানুষের উপর নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে।
তারা তো দেশের জন্য কোনোদিন কিছু করেনি। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আর এটা এখন আপনাদের কাউকে আর বুঝাতে হয় না, কারণ 15 বছরে বাংলার মানুষ দেখেছে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে। কেউ কল্পনা করতে পারেনি উন্নয়নের এই গতি 15 বছর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি বাংলাদেশ যে এত দূর আসবে। এই গতি যদি ধরে রাখা যায়, আগামী 10-15 বছরে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। আর আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। তখন বাংলাদেশে শান্তি আসবে, যখন এই জঙ্গিবাদ, এই মৌলবাদী শক্তি বাংলাদেশ থেকে তাদের চিহ্ন মুছে যাবে। শেষে একটি কথা বলতে চাই যে এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমার সন্দেহ নাই। আমরা জানি যে এখন অনেকেই এই জঙ্গিবাদ, মৌলবাদীদের, সন্ত্রাসীদের উস্কাচ্ছে, যেহেতু নির্বাচন সামনে। আমি আপনাদের প্রতি একটি অনুরোধ করব যে এদের কথায় কানে দেবেন না। কে কি বলছে কিছু যায় আসে না। আর স্পেশালি এর মধ্যে দেখা যায় যে বিদেশি অনেকে, স্পেশালি আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে এবং ঠিক তখনই কিন্তু এই সন্ত্রাস, সংঘর্ষ, জ্বালাও পোড়া শুরু হয়। তার মানে কি, তাদেরকে এরাই উস্কাচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে পরের দিন তারাও চুপ হয়ে যাবে। আর বেশি দিন নাই, মাত্র 1.5 মাস। আবারও আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আসেন, আমরা এই বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, একটি উপায়, জানুয়ারি 7 তারিখে ভোট দিতে গিয়ে নৌকায় ভোট দেবেন। নৌকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার অনুপ্রেরণাদায়ক চমৎকার বক্তব্যের জন্য। এবং এরই মধ্য দিয়ে কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2023-এর। আমি আগত অতিথি সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা যার যার আসন গ্রহণ করবেন এবং কাউকে আসন না ছাড়ার জন্য বিনীত অনুরোধ থাকবে। আপনাদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দয়া করে কেউ তাদের সিট থেকে উঠে যাবেন না প্লিজ। আরও একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি জনাব সাজিব ওয়াজেদকে তার চমৎকার অনুপ্রেরণাদায়ক বক্তব্যের জন্য, এবং একই সাথে উই উইশ হিম লাক, গুড লাক ফর দ্য ফিউচার। নির্বাচনের কথা অবধারিতভাবে চলেই আসছে, আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করছি। ফলাফল যাই হোক, বাংলাদেশের জন্য হোক, বাংলাদেশের কল্যাণে হোক। আমরা আনুষ্ঠানিকভাবে কিছু কথা শেষে বলতে চাই। অবশ্যই দেশ ও সমাজের অগ্রগতি উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তের যুবকেরা যারা তাদের শক্তি দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে এবং প্রতিভা দিয়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরে যুব সমাজ দেশ গঠনে কার্যক্রম অব্যাহত রাখবে, আমরা সেই আশাই করি। যারা আজকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2023 বিজয়ী হলেন তাদেরকে আরও একবার সবশেষে অভিনন্দন, এবং অভিনন্দন তাদেরকেও যারা ছিলেন আমাদের আজকের ফাইনালিস্ট, এবং একই সাথে ধন্যবাদ, অভিনন্দন তাদেরকেও যারা যারা আসলে এই আবেদনগুলো পাঠিয়েছিলেন। কারণ কোনো না কোনো একটা জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে মানুষের কল্যাণের জন্য, দেশের জন্য তারা কাজ করছেন। এই জন্য তাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
ধন্যবাদ উপস্থিত সকলকে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানের স্পন্সর সামিট গ্রুপ, সামিট কমিউনিকেশনস লিমিটেড, বেক্সিমকো গ্রুপ, কুল, হামিদ গ্রুপ, জেমকন গ্রুপ, এসকিউ গ্রুপ, বিকাশ লিমিটেড, কনফিডেন্স গ্রুপ, সামিট টাওয়ার্স লিমিটেড, রুচি এবং ওয়ালটন গ্রুপকে আমাদের সাথে সহযোগী হিসেবে থাকবার জন্য। আমি নীল হুরে জাহান ছিলাম আপনাদের সাথে আপনাদের উপস্থাপক হিসেবে। অনার টু ডু দ্যাট। আসসালামু আলাইকুম, হ্যাভ আ ভেরি গুড ডে হেড। আরও একবার হাততালি ফর ইয়াং বাংলা, ফর দ্য ইয়ুথ অফ বাংলাদেশ, ফর দ্য ইয়ুথ আইকন জনাব সাজিব ওয়াজেদ।